ব্যাপারটা দেখেন, সারা দেশে মাদক নিয়ন্ত্রণের জন্য আইন কার্যকর আছে, কিন্তু সেটা কুষ্টিয়া ব্যতীত। আর এই জায়গার প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় হাত মারতেছে, তাছাড়া তাদের কিছু করার নাই। ওমা, সেখানে সাধক গুরুরা বলতেছে যদি এখানে গাঁজা না খাওয়া যায় তাহলে মানে এখানে মেলায় নাকি কোনো লোকজনই হবে না। মানে কনফিডেন্সের সাথে সেই কথা বলতেছে। মানে লালনের যে মূল আদর্শ মানব প্রেম, ভাই এই প্রেমটা কিন্তু খারাপ না একেবারে। আমি কিন্তু এই জিনিসটা নিয়ে গভীর স্টাডি করেছি যে ওর প্রেমটা কিন্তু মানে একটা লিগ্যাল একটা জিনিস। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ভাই লালনের আদর্শ গ্রহণ করতে হলে গাঁজা খাইতে হয়? মানে এটা কোনো লজিক হলো, কোনো আর্গুমেন্ট হলো? দুনিয়ায় কোন ধর্মের কোন সাধক আপনি দেখাবেন যে কিনা মানে ধর্মের পূজারি, মানে ধর্মের পূজা করতে গিয়া, হ্যাঁ, ধর্মের সেবক হইতে গিয়ে সে গাঁজা খায়? মানে আপনি সেটা বাংলাদেশে আসলে দেখতে পারবেন। এই ছোট ছোট যেসব মাজার পূজারি যেগুলো আছে, এরা দেখবেন ভাই ধুমচে গাঁজা খাচ্ছে ভাই। গাঁজারে সোজা কথা তারা তাদের মানে আখড়ায় তারা এটা লিগালাইজ করে দিছে। মানে এটা হচ্ছে আমরা যারা মুসলিম রয়েছে ভাই, আমাদের এত মানে এটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রিতে মানে এটা লিগালাইজ হওয়া মানে হচ্ছে আমরা মুসলিমরা ব্যর্থ হয়ে যাওয়া, সহজ কথা। যাই হোক ভাই, আপনি যা ইচ্ছা তাই ভাবেন, কিন্তু ভাই আমার এই জিনিসটা খুব গায়ে লাগছে। দ্যাটস ওয়াই আমি এটা নিয়ে কথা বলতে মাইক্রোফোন ট্রাইপড নিয়ে ছাদে আসছি, এটাই আর কি। তো আল্লাহ হাফেজ, থাকেন। আর ভালো মন্দ কমেন্ট সেকশনে জানায়েন, ভুল হইলে সেটাও বলবেন, এটাই আর কি। আল্লাহ হাফেজ।